পরীক্ষা হয়, পরীক্ষা ভালো হওয়ার পরে রেজাল্ট বের হয়, যে ফার্স্ট হয় তার এত আনন্দ, পৃথিবীর মধ্যে ওই আনন্দ আর কারণ নেই। সে ছুটে আসে মায়ের কাছে, তাকে যদি কেউ ডাকে, না আমি বাড়ি যাব, আমার মাকে দেখাবো, আমার আব্বাকে দেখাবো, কত আনন্দ হয়ে আসে। আর যে ফেল করে, ও ফেল করার পরে না নানির বাড়ি পালিয়েছে। কেন বলেন দেন? মামারা ভালোবাসবে, মামিরা ভালোবাসবে, খালা ভালোবাসবে, আর বাড়ি এসে আব্বা তো পিটবে। ও রেজাল্টটা নিয়ে পালিয়েছে। আব্বু বলছে আসো আমার বাড়ি এসো, বলছে না আব্বু আমি যাবো না, কালকে যাবো, দুদিন থাকি, আবার একটা মিটু জানে গেলেই মারবে। তাহলে একটু চিন্তা ফিকির করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের পরীক্ষা স্বরূপ আমাদের পাঠিয়েছেন, আর সব বলে দিয়েছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 পারা সূরা নিসার 103 নম্বর আয়াত, নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে তোমার জন্য। তুমি নামাজ পড়বে, রোজা করবে, টাকা থাকলে হজ করবে, জাকাত করবে, আর আমার প্রতি বিশ্বাস। আমরা কি পরীক্ষায় পাশ করতে পারবো? আমাদের যে কোশ্চেন, পরীক্ষার পাস ফেলের যে মার্কস, যে মানে রেজাল্ট, এই রেজাল্টটা নিয়ে কি আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো? যে আল্লাহ দেখো আমি সব এনেছি, পরীক্ষায় পাশ করেছি, দেখো আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার জাকাত আছে, তোমার প্রতি বিশ্বাস আছে। পারবো? কোনো দিন পারবো না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া খুব মুশকিল।